ভারতের থেকে আর কেউ বেশি বাংলাদেশের ভালো চায় না। আমিও তো বলি, দুদু ভাই কিছুদিন আগেও কথা বলতে পারতেন না, আর এখন তার মুহূর্তে এতটাই স্পিরিট, তিনি মুইতে দিলেও হাসনাত আবদুল্লাহর মতো ছেলে বাইসা যাবে বুড়িগঙ্গায়, বাইসা যাবে কোথায়? বঙ্গোপসাগরে। তো এত ক্ষমতা কোথা থেকে আসে? এই ক্ষমতার উৎস তো ভারত। এখন তাদের মুখের বক্তব্য, ভারতের চেয়ে বাংলাদেশকে আর কেউ ভালোবাসে না, ভারতের চেয়ে বাংলাদেশকে আর কেউ ভালো চোখে দেখে না, ভালো চায় না। তো এই যে কথা, এই যে বক্তব্য, এই বক্তব্য তো আওয়ামী লীগের। এই বক্তব্য তো গত 15 বছর বিএনপি কখনো দেয় নাই। বিএনপির কোনো নেতা ভারতের পক্ষে কথা বলে নাই। কিন্তু হঠাৎ করে এখন ভারতের সুরে কথা বলে কেন বিএনপি? হঠাৎ করে কেন এখন ভারতের পক্ষে কথা বলে? হঠাৎ করে কেন এখন ভারতের সুরে তারা সুর মিলায়? কারণটা কি? কারণটা কি? এই কারণটাই তো খুঁজে পাই না। শুধুমাত্র ক্ষমতার লোভ, আর কিছুই না। শেখ হাসিনা যেভাবে 15 বছর ক্ষমতায় থাকছে, বিএনপির অনেক নেতাকর্মী হয়তো বা চিন্তা করে ভারতের পাশাটলে হয়তো বা আমরা 15 বছর 20 বছর ক্ষমতায় থাকতে পারবো। তবে একটু ভাইবা রাখেন, আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে তার চেয়েও করুণ পরিণতি আপনাদের হবে যদি আপনারা ভারতের সাথে দালালি করেন, ভারতের দালালদেরকে এদেশে আসার সুযোগ দেন এবং ভারতের সাথে যদি লিয়াজু করে চলার চেষ্টা করেন। কারণ দিন শেষে দেশের মানুষ ভারতের ষড়যন্ত্র সম্পর্কে খুব ভালোভাবে জানে। ভারতের ষড়যন্ত্র সম্পর্কে বাংলাদেশের মানুষ এখন খুবই সচেতন। তাই একটু সাবধান, বুঝে শুনে কথা বললেন। এই দেশে ভারতের নেগেটিভ আবার দাঁড়া করানোর চেষ্টা করবেন, এই দেশের ভারতের কথা এখন আবার নিজেদের বলে চালাই দেবেন, এইটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। তাহলে আপনারা শেখ হাসিনার চেয়ে আরো বেশি পচবেন।